ধরনের আমাদেরকে সব ধরনের সহযোগিতা দান অনুদান এবং ওনার জ্ঞান ধারণা এবং ওনার যে পরামর্শ, সবচেয়ে বেশি হচ্ছে ওনার পরামর্শটাই আমাদের জন্য এই পরামর্শ দিয়ে শিখে পরামর্শ দিয়ে আমাদের সাথে। তারপরে আবার আমাদের সবচেয়ে যিনি সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী তার কথা না বলতে না, আমাদের সবচেয়ে প্রিয় এলাকার মধ্যে অনেক প্রিয় আমাদের মাসুদ ভাই। মাসুদ ভাইয়ের প্রতি অনেক শ্রদ্ধা রইল। আর তার মধ্যে হারুন পাটোয়ারি ভাই খুবই অনেক মাশাআল্লাহ, ওনার অ্যাক্টিভিটি অনেক ওনার অ্যাক্টিভিটি রাশেদ ভাই প্রবাসী দুবাইতে আছে, রাশেদ ভাই তার মধ্যে আমাদের পাশে রয়েছেন সর্বপ্রিয়া ভাই প্রবাসী কাজী দেখতে পাই যে আমাদের শিক্ষক একবারে শেষ পর্যায়ে আসে আমাদেরকে তারপরে আমাদের মাসুদ ভাই কিন্তু অনেক কর্মঠ, এটা তো আগেও বলা হয়েছে। আমাদের কাজী মিজান ভাই সৌদি প্রবাসী, কাতার প্রবাসী, উনিও মাশাআল্লাহ, ওনার অবদানটা আমরা ভোলার মতো না। এই গ্রুপটা আসলে আমাদের সবার, ঠিক আছে? এই গ্রুপটা শুধুমাত্র যে আমার তা না, এটা আমার না, এটা জাস্ট আমরা সবাই মিলে এটা গড়ে তুলছি। গ্রুপটার ধারাবাহিকতা, গ্রুপটার যে কার্যক্রমের যে ধারাবাহিকতা, সৌন্দর্যটা, এই সৌন্দর্যটা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকার জন্য এটা আপনাদের সকলের আন্তরিক প্রচেষ্টা এবং দান অনুদান দেওয়ার মতো মানসিকতা, মানবতার কল্যাণে কাজ করার মতো মানসিকতা অত্যন্ত প্রয়োজন। আর আমাদের যার কথা বলার জন্য আমি আসলে ওই যে আমাদের নজরুল ভাই, জোরবাড়ির ওইদিকে নজরুল ভাই, আল্লাহ ওনাকে রুজি রোজগারের বরকত দান করুক। ওনার বাবাও অনেক ভালো মানুষ ছিলেন, উনি কিছুদিন আগে আমাদের মাঝ থেকে চলে গেছে, আল্লাহ ওনার ব্যস্ত নসিব করুক। নজরুল ভাই উনি আমাদের গ্রুপের কার্যক্রম দেখে উনিও আমাদের পাশে এসে দাঁড়াইছেন। নাম প্রকাশ না করার শর্তে অনেক ভাই আছেন যারা নাম প্রকাশ করতে চায় না। আর আমাদের 87 জন সদস্য আমাদের এখানে গ্রুপে অনুদান প্রদান করা হয়েছে, সকলের প্রতি রইল কৃতজ্ঞতা, আপনাদের রোজি রোজগার বরকত দান করুক, এটাই কামনা করি। আমাদের এই গ্রুপটার শীত সামগ্রী বিতরণের প্রত্যেকটা কার্যক্রমের খুব নিখুঁত ও খুব স্বচ্ছতা বজায় রাখছেন আমাদের মাহমুদ ভাই। মাহমুদ ভাইয়ের প্রতি অনেক ভালোবাসা রইল। গ্রুপে কি নেওয়া যায় কাউকে কলে? দেখি, একটু ট্রাই করে দেখি। গ্রুপ থেকে নেওয়া যায় না কলে, মারাত্মক বিষয়। ফেসবুক থেকে নেওয়া যায়, গ্রুপ থেকে নেওয়া যায় না। আর হচ্ছে শীত সামগ্রী বিতরণ কার্যক্রমের এই সফলতা আপনাদের সবার, গ্রুপে সকল শুভাকাঙ্ক্ষীর যারা গ্রুপের সাথে সময় দিছেন, দিবেন, এবং আমাদের এলাকার যারা কার্যকরী সদস্য আছে, মিঠু, জাবেদ, আহাদ, শরীফ, পিয়াস, তারপরে আরও অনেকেই আছে, ফয়সাল, এরা সবাই কিন্তু আসলে খুবই সূক্ষ্মতার সাথে কাজ করছে। অবাক করার বিষয় হচ্ছে তারা প্রতিদিন সকালবেলা ভিজিট করে, সন্ধ্যার সময় আবার অনুদানে অংশগ্রহণ করে। আশ্চর্য বিষয়, জাস্ট অসাম যে তাদের কার্যক্রম, এবং তারা এত দায়িত্ব নিয়ে কাজ করে যে দায়িত্বগুলো মানে মনে হয় যেন অনেক বড় মানুষ কাজগুলো করতেছে, এত দায়িত্ব নিয়ে কাজ করতেছে। আসলে তাদের কর্মকাণ্ড খুবই অনুপ্রেরণা, তাদের কর্মকাণ্ড অনুপ্রেরণা যোগাইছে। আর হচ্ছে শীত সামগ্রী বিতরণের এই সফলতার পিছনে আপনারাই দাবিদার। আর গ্রুপের সকল সদস্য, সকল শুভাকাঙ্ক্ষী যদি আমাদেরকে সাপোর্ট না দিত তাহলে এতটুকু আগাইতো না গ্রুপটা। আবারও বলি, গ্রুপটা কোনো ব্যক্তির না, গ্রুপটা কোনো রাজনৈতিক বহির্ভূত একটা গ্রুপ, সম্পূর্ণ অরাজনৈতিক, এবং গ্রুপটা কোনো ব্যক্তির না, কোনো ব্যক্তি বিশেষেরও না। গ্রুপটা শুধুমাত্র আমাদের সকলের দক্ষিণ মাগুরি
দক্ষিণ মাগুরির প্রতিটা জনগণের এবং বাইরে থেকে আমাদের অনেক ভাই আছে যারা অন্য ইউনিয়ন অন্য গ্রামের হয়েও আমাদেরকে দান অনুদানে অনেক রকম সাহায্য সহযোগিতা করছে। তার মধ্যে আমাদের হাজিপাড়ার জনি আছে, ও অনেক রকম অনেকভাবে আমাদেরকে সহযোগিতা করতেছে এবং আমাদেরকে, আমার মনে হয় লাইভটা জনি দেখতেছেও, মালয়েশিয়া থেকেও আমাদেরকে অনুপ্রেরণা যোগাইছে। আর শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আমাদের তো মাসুদ ভাই, উনি তো শুভাকাঙ্ক্ষী না, উনি আমাদের পরিবারেরই একজন অংশ। হারুন পাটোয়ারি ভাই, ওনার কথা বললাম। রাশেদ প্রবাসী ভাই, শকত ভূঁইয়া ভাই, শকত ভূঁইয়া ভাইও কোরিয়া থেকে অনেক রকম সাহায্য সহযোগিতা করেছে। তার উপরে জিয়া ভূঁইয়া ভাই, তারপরে আমাদের সোহেল কাকা, সোহেল কাকা, উনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি। উনি যে আমাদের গ্রুপের পাশে এসে গ্রুপটাকে, উনি আমাদের গ্রুপের পাশে আসার কারণে আমাদের গ্রুপটা আরো বেশি উজ্জীবিত হয়েছে। আমরা সোহেল কাকাকে অনেক ধন্যবাদ জানাই। সোহেল কাকা আমাদের পাশে দাঁড়াইছে, গ্রুপের পাশে দাঁড়াইছে। তারপর আছে আমাদের, যার কথা বললেই নাই, আমাদের ভূঁইয়াবাড়ির আমাদের সবচেয়ে মোস্ট বলা যেতে পারে মোস্ট সিনিয়র মামুনুর রশিদ ভূঁইয়া ভাই। উনি সৌদি প্রবাসী। উনি গ্রুপের কার্যক্রম দেখে, ছোট ভাইদের কার্যক্রম দেখে উনি খুবই আবেগ আপ্লুত হয়ে, খুবই আন্তরিক হয়ে উনি আমাদের গ্রুপকে সমর্থন জানিয়েছেন। বিভিন্ন দান অনুদানের মাধ্যমে উনি আমাদেরকে সহযোগিতা করেছেন। আর হচ্ছে মাহমুদুল হাসান ভাই লেখছে অনেক সাজানো গোছানো কথাগুলো, চুলগুলো যদি সাজানো হতো তাহলে আরো কিউট লাগতো। আসলে চুল তো এখানে তো থাকি, একা একা থাকি, এটা তো চুল গোছাই দেওয়ার মতো এখন এখানে কেউ নাই। যাই হোক, আমাদের সম্মানিত সকল সদস্যদের মানে একমত হলেন যে, সম্মানিত সকল সদস্য একমত হলেন যে আগামী মাহে রমজান উপলক্ষে আমরা ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করব এবং গ্রহণটা হাতেও নেওয়া হয়েছে। আমাদের হাতে নেওয়ার কারণে আমরা সর্বোচ্চ টার্গেট ধরা হয়েছে আমাদের 80টি পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করার জন্য দেওয়া হবে। সর্বোচ্চ আপনার প্রতি পরিবার প্রতি আমরা বাজেট ঘোষণা ধরা হয়েছে প্রতি পরিবার প্রতি 1000 টাকা। তার মানে 80 জন পরিবারকে দেওয়া হলে আমাদের 80,000 টাকা টার্গেট নেওয়া হয়েছে। তার মধ্যে শীত সামগ্রী বিতরণ কার্যক্রমের জন্য যে টাকা আমাদের কালেকশন হয়েছে, তা কালেকশন হয়েছে টোটাল আমাদের 82,600 টাকা। তার মধ্যে শীত সামগ্রী বিতরণে আপনার উন্নত মানের কম্বলগুলোতে প্রায় 55,000 টাকার মতো খরচ হয়েছে। তার মধ্যে আমাদের আরেকটা মজার বিষয় হচ্ছে, আমাদের যেসব এলাকার যেসব ছোট ভাইরা তারা চাদর বিতরণ কর্মসূচিও হাতে নিচ্ছে। চাদর বিতরণ কর্মসূচি তারা তাদের নিজেদের জন্য যে চাদরগুলো চুজ করছে ওই রকম চাদরই কিন্তু বিতরণ করা হয়েছে। মানে বুঝেন যে জিনিসটা কতটা আন্তরিক তারা এই বিষয়টা নিয়ে। যে জিনিসগুলো অত্যন্ত উন্নত মানের খুব ভালো ধরনের চাদরই দেওয়া হয়েছে। তার মধ্যে চাদর দেওয়া হয়েছে প্রায় 13টির মতো চাদর দেওয়া হয়েছে। ওই 13টি চাদরে প্রায় অনেক টাকাই খরচ হয়েছে, 5,000 টাকার মতো খরচ হয়েছে, 5,500 টাকার মতো খরচ হয়েছে। তার ভিতরে শীত সামগ্রী বিতরণ কার্যক্রম চলাকালীন অবস্থায় এলাকার একটা অসহায় পরিবারকে খাট, টেবিল এবং আলনা সহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছে। গ্রুপের অন্য সদস্যরাও খুব খুশি হয়েছে, মতামত দিচ্ছে, অনেকভাবে ভালো পজিটিভলি নিচ্ছে। বিষয়টা হচ্ছে এরকম, পজিটিভলি নিচ্ছে। তারপর আপনাদের আমাদের এই যে এলাকা যে ছোট ভাইরা আছে, মিঠু, জাভেদ, শরীফ, পিয়াস, ফয়সাল, তার উপরে আরো ফরান, এদেরকে থাকতো না। মাসুদ ভাই, নানি তো বাড়িতে, ইনশাল্লাহ সামনের বার আবার দেখা হবে, নানি সহ দেখা হইব, সমস্যা নেই। তো আমাদের ছোট ভাইরা যে গোছানোভাবে, খুব সূক্ষ্মভাবে, খুব সুন্দরভাবে কাজগুলো সম্পাদন করছে, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। হ্যাঁ, আমাদেরকে অনুদানের সাহায্য সহযোগিতা করছেন আমাদের জোরবাড়ির ইসমাইল ভাই, আমাদের ভূঁইয়াপাড়ের মানিক ভূঁইয়া ভাই, আমাদের এলাকার রাহাত, ব্যাপারী বাড়ির শিফন ভাই, ব্যাপারী বাড়ির আবেদ কাজী, ফরহাদ, কানু ভূঁইয়া বাড়ির ফরহাদ, আমাদের বাড়ির জনি, শাহিন,
আরো অনেকেই আছে, নাম জানা অনেকেই আছে। সবচেয়ে আশ্চর্য সুন্দর বিষয় হচ্ছে আমাদের কিন্তু অনেক মহিলা শুভাকাঙ্ক্ষীও আমাদেরকে এই অনুদানের সাহায্য সহযোগিতা করছে। ইনশাল্লাহ আমি মনে করি যে আমাদের শীত সামগ্রী বিতরণ কার্যক্রম এখন সমাপ্ত হয়েছে। ইনশাল্লাহ রমজানের যে কার্যক্রমটা আমরা হাতে নিছি ইফতার সামগ্রী, ইনশাল্লাহ আমরা মনে করবো যে আমাদের মহিলা সদস্য যারা আছে, শুভাকাঙ্ক্ষী যারা আছে, তারা কিন্তু মা বোনেরা যারা আছে তারা কিন্তু আমাদের ইফতার সামগ্রীতে আরো বেশি বেশি অনুদান দিবে। আমরা আশা করতেছি এটা আমাদের ইফতার সামগ্রী অনুদান সর্বোচ্চ টার্গেট ধরা হয়েছে ৮০,০০০ টাকা। প্রতি প্যাক্স প্রতি ৮০ জন পরিবারকে দেওয়া হবে, প্রতি প্যাক্স প্রতি ১,০০০ টাকা। তার মধ্যে আমরা খেজুর, ছোলা, মুড়ি, সয়াবিন, চিনি, আলু এবং একটা করে রুহাবজা রাখা হবে। তো ১,০০০ টাকা প্যাকেজ ধরা হয়েছে। এই এই টাকাটা সম্পূর্ণ গ্রুপের সকল সদস্য আপনারা একটু আন্তরিক হলে আমরা এই টার্গেটটা ফিল আপ করতে পারবো। দয়া করে আপনারা একটু আন্তরিক হবেন। ইফতার সামগ্রীর কার্যক্রমের তালিকা অলরেডি চলছে। আমাদের মিঠু, মাহমুদ ভাই, শরীফ, জাবেদ এরা যারা আছে তারা কিন্তু ইফতার সামগ্রী কার্যক্রমের তালিকা করা হয়েছে, পরিবারগুলো খোঁজা হয়েছে, যারা প্রাপ্য, যারা সবসময় নামাজ কালাম পড়ে সবসময় প্রাপ্য যারা, তাদেরকেই দেওয়া হবে ইনশাল্লাহ। যারা প্রাপ্য তাদেরকেও বাদ যাবে না ইনশাল্লাহ, এই কথাটা আমরা দিতে পারি। আগামী 25 তারিখেই পবিত্র রমজান, মাহে রমজান শুরু হবে। আমাদের যার কথা বললেই নয়, গ্রুপের মাধ্যমে আসলে বাস্তবিক জীবনে অত বেশি দেখাও হয় না। আমাদের ভূয়া বাড়ির ওনারা অনেক অন্য জায়গায় ছিলেন, এ কারণে উনি এখন এলাকায় আছেন। আমাদের ডাক্তার মনির ভাই উনি এখন এলাকায় আছেন, আমরা তো আর এলাকায় নাই। তো উনি খুব অসুস্থ, উনি প্রথম থেকে এখন পর্যন্ত আমাদেরকে খুবই সহযোগিতা করে আসছেন। প্রথমে শীত সামগ্রী বিতরণে উনি আমাদের পাশে ছিলেন, এখন ইফতার সামগ্রী বিতরণে উনি প্রথম অনুদানদাতা। ওনার টাকাটা আমরা হাতে পাইছি, আমাদের মাহমুদ ভাইয়ের হাতে পাইছে। গ্রুপের সকল, একটা কথা বলা রাখা ভালো, আমাদের সকল টাকা পয়সার সকল লেনদেন কিন্তু আমাদের মাহমুদ ভাই ওনার হাতেই হয়। উনি হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। ওনার মোবাইল নাম্বারটা হলো, যে নাম্বারে মানুষ বিকাশ করে ও দান অনুদান দেয়, ওনার মোবাইল নাম্বারটা হলো 0191482601। আমি আবার বলি 0191482601। আমাদের মানিক ভূয়া ভাই দেখতেছে আমাকে। মানিক ভূয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের গ্রুপকে সময় দিয়েছে, বিভিন্ন দান অনুদান দিয়ে, পরামর্শ দিয়ে আমাদের পাশে থেকেছে। আপনার প্রতি কৃতজ্ঞতা। শশী ভাই, হ্যাঁ শশী ভাই লাইভ করবে ইনশাল্লাহ, শশী ভাই লাইভ করবে। আর হচ্ছে আমাদের যেনার কথা বলছিলাম, আমাদের ডাক্তার মনির ভাই, উনি খুব অসুস্থ। দয়া করে সবাই একটু ওনার জন্য দোয়া করবেন। আর আমাদের সকল প্রবাসী ভাই বোন এবং যারা চাকরিজীবী আছে, যারা দান অনুদান আমাদেরকে সহযোগিতা করছেন, সকলের রুজি রোজগার দান করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা দোয়া করবেন। আর ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের আমাদের উদ্ধৃত টাকাটা যেটা রয়েছে, শীত সামগ্রী বিতরণের উদ্ধৃত টাকাটা, ওই টাকাটা 11,505 টাকা আমাদের উদ্ধৃত রয়েছে। এই টাকাটা আমাদের ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে যোগ হবে। পারাবি আহমেদ আমাকে দেখতে পাচ্ছে। পারাবি আহমেদ, তোমাকে ধন্যবাদ যে তুমি নিজেও দান অনুদানে অংশগ্রহণ করছে এবং অন্যকে মোটিভেশন করে আমাদের দান অনুদানের জন্য তুমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে নিচ্ছ, তোমাকে ধন্যবাদ। গ্রুপের সকল শুভাকাঙ্ক্ষী সকলের জন্য আবারও ধন্যবাদ রইল। আর দ্বিতীয় কথা হচ্ছে, গ্রুপের একটা প্লাস পয়েন্ট হচ্ছে, গ্রুপের যারা এলাকায় কার্যক্রমে অংশগ্রহণ করে তারা কিন্তু খুব সূক্ষ্ম ও সুচিন্তিত পরামর্শ দেয়। তাদের পরামর্শ হতো মানবতার দেওয়াল নামের একটা, ধরতে গেলে এটা একটা প্রতিষ্ঠান, মানবতার দেওয়ালের মতো একটা ভালো একটা উদ্যোগ হাতে নিচ্ছে গ্রুপ। তার মধ্যে মানবতার দেওয়ালটা যেটা, আমাদের মিঠু আছে, শরীফ আছে, মাহমুদ ভাই আছে, জাবেদ আছে, ফয়সাল আছে, এদের
একত্রিত যে একটা মতামত, এই মতামতের ভিত্তিতেই কিন্তু মানবতার দেয়ালটা গঠন করা হয়েছে। আর মানবতার দেয়াল থেকে কিন্তু অসংখ্য মানুষ এখন নিচ্ছে, যার প্রয়োজন নিচ্ছে, যার প্রয়োজন, যার দেওয়ার ইচ্ছা আছে সে দিচ্ছে। এতে কিন্তু মানুষ উপকৃত হচ্ছে। এতে গ্রুপটাও আলো ছড়াচ্ছে, বোঝা যাচ্ছে। ইফতার সামগ্রী নিয়ে তো আর এখন সবার প্রতি অনুরোধ, একেবারে আকুল আবেদন, যারা আপনার ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, ফ্যামিলির মেম্বার যারা আছে, তাদেরকে একটু মোটিভেট করেন যে এটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, এটা সম্পূর্ণ একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি বিশেষের এটা নয়, এটা আমাদের সকলের। আমরা আগামী শীত সামগ্রী বিতরণ যেভাবে সফল হয়েছে, এইভাবে যেন আমরা আগামী রমজান মাসে যে ইফতার সামগ্রীর কার্যক্রমটা হাতে নেওয়া হয়েছে, যে ৮০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অংশগ্রহণ করবে, এর থেকে কম বেশি হতে পারে, হয়তো বা ১০০ পরিবারও হতে পারে, হয়তো বা আরও কম হতে পারে, কম বেশি হতে পারে। তার মধ্যে খেজুর, ছোলা, মুড়ি, সোয়াবিন, চিনি, আলু এবং একটা করে রুয়াবজা থাকা আছে। তো যদি এটা হয়, এতে একটা পরিবার উপকৃত হবে। আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পারে আমাদের এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমটা সফল করতে। ইফতার সামগ্রী বিতরণটা সফল হলে ইনশাল্লাহ আরেকটা মানবতার কল্যাণের কাজে হাত দেবে মানবতার গ্রুপ আলোকিত দক্ষিণ মাগুরি। যারা এই গ্রুপের সাথে স্বতঃস্ফূর্তভাবে স্বয়ংসম্পূর্ণভাবে জড়িত, হ্যাঁ, মোহাম্মদ কাজী রিয়াদ, কেমন আছো? ধন্যবাদ। আমাদের মানবতার গ্রুপে মানবতার কল্যাণে কাজ করার জন্য অনেকভাবে সাহায্য সহযোগিতা করছে, পরামর্শ দিয়ে, দান করে কাজী রিয়াদ আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে, গ্রুপকে সাহায্য সহযোগিতা। আমি বারবার ভুল করে ফেলছি, আমাদের না, গ্রুপটা আমাদের সকলের। মাসুদ রানা ভাই, যার কথা বলা গ্রুপের সকলেই বুঝে চিনে। মাসুদ রানা ভাই আমাদের গ্রুপটারে অনেকভাবে মোটিভেট করছে, অনেকভাবে গ্রুপটারে আলো ছড়াইতেছে। মাসুদ রানা ভাই অনেকভাবে ইয়ে করতেছে। আমাদের এমডি কবির, আমার বড় ভাই দেখতেছে, ভাইয়ের কাছে গ্রুপের জন্য অনুদান আশা করি। বাইরে ধরবো, বাইরে মাসুদ ভাইয়ে ধরবো, সমস্যা নেই। আর রয়েছে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে সাইফুল ইসলাম শশী ভাইয়ের এক বন্ধু ৩,০০০ টাকা দেওয়া হয়েছে। ওই ৩,০০০ টাকা আমরা ওই একটা পরিবারে ৩,০০০ টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে। তার মধ্যে টোটাল আমাদের শীত সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হওয়া থেকে এখন পর্যন্ত টোটাল কালেকশন হচ্ছে আপনার ৮২,৬০০ টাকা। এই ৮২,৬০০ টাকার ভিতরেই কিন্তু এই ৩,০০০ টাকা। আর কেউ কিছু বলবেন? দক্ষিণ মাগুরির মাসুদ রানা ভাই, দক্ষিণ মাগুরির হিরো। নায়িকা কই ভাই? নায়িকা নাই। আমরা ৮৭ জনের অনুদান পাইছি এ পর্যন্ত। ৮৭ জনের অনুদানের মধ্যে সবার নামটা বলা যায়, কিছু কিছু লোকের নাম বলে ফেলি আমি। আমাদের জাভেদ, শহীদুল বাহার ভাই, আমাদের আয়শা মাদ্রাসা শিক্ষক, আলামিন মিঠু আমাদের একবারে একনিষ্ঠ কর্মী, রাজীব কানুবিয়া বাড়ি, নাইম কাজী আমাদের জামাল ভাই, জহির ভাইয়ের ভাই, ছোট ভাই, আলামিন ইমন কানুবিয়ার বাড়ির, মানিক হোসাইন ভাই প্রবাসে থাকে, উনি ব্যাপারী বাড়ির, যথাসম্ভব আমি সঠিক, উনি ব্যাপারী বাড়ির, উনি আমাদেরকে দান অনুদান দিচ্ছে। আমাদের শিমুল ভাই আমাদের ব্যাপারী বাড়ির, উনি তো আমাদের একবারে পরামর্শদাতা। ওয়াহিদ, রাকিব হোসেন আমাদের বাড়ির, রাকিব হোসেন কাকা, মিজান কাজী,
কাজীর দিঘির পাড়ে মিজান কাজী ভাই, উনি কাতার থেকে আমাদেরকে অনেক বড় একটা অনুদান দিছে, আলহামদুলিল্লাহ। আমাদের এদিকে আছে সুমন ভাই, আমাদের বিগত চেয়ারম্যান আবুল কাশেম চাচার ছেলে, ছোট ছেলে সুমন ভাই, উনি দিছে আমাদেরকে দান অনুদান দিয়ে আমাদের পাশে রয়েছে। আমাদের কাজী রিয়াদ, শাহজাহান পাটোয়ারি, জিয়া ভুঁইয়া ভাই, মাসুদ ভাই, আমাদের জাহিদ, নজরুল ভাইয়ের ভাই জাহিদ, জাহিদও আমাদেরকে অনেক রকম সাহায্য সহযোগিতা করছে গ্রুপকে। নজরুল ভাইয়ের ভাই জাহিদ গ্রুপের পাশে থাকছে, এখনো থাকার চেষ্টা করতেছে, আগামীতেও থাকবে ইনশাল্লাহ। আমাদের মুরাদ, মালয়েশিয়া প্রবাসী মুরাদও আমাদেরকে দান অনুদান পরামর্শ দিয়ে আমাদের পাশে আছে। পাবেল পাটোয়ারি, ও আমাদের দান অনুদান দিয়ে আমাদের পাশে আছে। রাকিব আমাদের বুধের বাড়ির, দেখিয়ে দিয়েছেন। মাসুদ রানা ভাই, আপনার অবদান কিন্তু অনস্বীকার্য, একবারে আপনার অবদান ভোলার মতো না। আমাদের বুট্টু ভুঁইয়া ভাইও আমাদের গ্রুপের পাশে দাঁড়িয়েছেন, দান অনুদান দিয়ে মানবতার কল্যাণে গ্রুপটারে এগিয়ে নেওয়ার জন্য অনেক রকম সাহায্য সহযোগিতা করছেন। নাসের টাকা দিচ্ছে, দান অনুদান করছে। আক্তারুজ্জামান ভাই ব্যাপারী বাড়ির, আলহামদুলিল্লাহ, উনিও আমাদের পাশে রয়েছে। আমাদের ভুঁইয়া বাড়ির মামুন ভুঁইয়া ভাই, উনিও একদিন আমাদের জন্য সময় দিচ্ছে। আমাদের মাসুদ ভাইয়ের কথা তো অন্যরকম। মাসুদ ভাই গ্রুপের কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করার জন্য শুধু ঢাকা থেকে 2-3 ঘন্টার জন্য চলে আসে গ্রুপের কার্যক্রমে অংশগ্রহণ করছে। এই ছিল গ্রুপের সর্বোপরি। এগুলো আপডেট তো সবসময় গ্রুপে দেওয়া থাকে। আর প্রথম দিবস থেকে নতুন আয়োজন, ঈদ সামগ্রী, সাংগঠনিক পরিস্থিতি বিবেচনা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের মাহমুদ ভাই আশা করছে গ্রুপে এটা সফল হলে রমজানের প্রথম দিবস থেকে নতুন আয়োজন, ঈদ সামগ্রী, সেমাই চিনি পরিস্থিতি বিবেচনা হবে ইনশাল্লাহ। সকলের যদি আন্তরিকতা, একাগ্রতা, ইচ্ছা শক্তি, মানবতার কল্যাণে কাজ করার জন্য শক্তি থাকে, ইচ্ছা থাকে, তাহলে ইনশাল্লাহ এটাও সম্ভব হবে। সবকিছু আসলে একজনের দ্বারা তো কোনো কিছু সম্ভব না, সকলের অংশগ্রহণ যদি ক্ষুদ্র ক্ষুদ্রভাবে অনেক কিছু করা যায়। আগে আমরা মাহমুদ ভাইয়ের এই প্রস্তাব অত্যন্ত ভালো, ইনশাল্লাহ এই প্রস্তাব নিয়ে কথা হবে। আর হচ্ছে মানবতার কল্যাণের যে আপনার আর কেউ কিছু লাইভে এসে আপনি যে সময় দিয়েছেন অনেক ধন্যবাদ ভাইজান। হ্যাঁ, আমি তো বেকার মানুষ, মালয়েশিয়া কাজ নাই, বাংলাদেশে চলে যাবো। আর ওখানে তেমন বড় বাজেট নাও হতে পারে ইনশাল্লাহ। মাহমুদ ভাই, এই ধরনের চিন্তা ভাবনা আপনার মাথা থেকে, আসলে আপনার মাথা থেকে যেসব চিন্তা আসে খুব সূক্ষ্ম এবং খুব মানে মানবতার কল্যাণের জন্য আপনি একটা নিবেদিত প্রাণ মাহমুদ ভাই। আপনি যে 1-1.5 মাস যে কষ্ট করছেন এটা ভোলার মতো না। এটা আপনি যে এইভাবে সময় দিচ্ছেন এটা অনেক গ্রুপের জন্য অনেক বড়, অনেক পাওয়া। মাঝে মাঝে এইভাবে আসবেন। জি মাসুদ ভাই, আসবো, মাঝে মাঝে আসবো, আপনাদেরকে নিয়ে আসবো। আমি ট্রাই করতেছি। আসলে গ্রুপ থেকে যদি লাইভে আসে তাহলে কলে নেওয়া যায় না। 15,000 সম্ভব। মাহমুদুল হাসান ভাইয়ে ওনার প্রস্তাবটা রাখছে 300 টাকা করে যদি 50 জনকে দেওয়া হয়, 50 জনকে দেওয়া হয় তাহলে 15,000 টাকা সম্ভাব্য। এটা হচ্ছে ঈদ সামগ্রীর, ওটা পরের বিষয়। এটা নিয়ে আলোচনা হবে, কথা হবে সকলের সাথে, সকল গ্রুপ সদস্যের সাথে এটা আলোচনা হবে। আর হচ্ছে আমাদের সাইফুল ইসলাম শশী ভাই অত্যন্ত লাজুক মানুষ, অত্যন্ত কি বলা যায়, মানে উনি পাবলিসিটি করতে নারাজ, ঠিক আছে। ওনার আশ্বাস, ওনার সহযোগিতা গ্রুপটার জন্য অনেক বড় একটা কিছু। আর হচ্ছে আমাদের মোজাম্মেল, ওই তো আমাদের রত্ন, সবসময় আসলে ওই যে প্যানেলে সময় দিতে পারে না, বা বাস্তবেও আসছে 2-3 বার আসি সময় দিচ্ছে, আসলে সময় দিতে পারে না। তারপরেও আমাদেরকে বিভিন্নভাবে পার্সোনালি, এমনি অ্যাডমিন প্যানেলে অনেকভাবে পরামর্শ দেয়। তো সর্বশেষ কথা হলো সকলের প্রতি এই আবেদন থাকবে, সকল
বড় ভাই ছোট ভাই যারা শুভাকাঙ্ক্ষী আছে, যারা আগেও কিছু করে, আগেও আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করছে, কিন্তু যে কোনো সমস্যার কারণে থাকতে পারে নাই, আমাদের সাথে গ্রুপের সাথে থাকতে পারে নাই, তা তারা আগামী আমরা যে টার্গেট নেওয়া হয়েছে যে 80 পরিবারকে 80,000 টাকার একটা বাজেট ঘোষণা করা হয়েছে, 1,000 টাকা করে একটা পরিবারকে ধরা হয়েছে। এটার জন্য আপনারা যতটুকু পারেন, সম্ভাব্য যতটুকু সামর্থ্য থাকে, 50 টাকা, 100 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, 10,000 টাকা, প্রয়োজনে কেউ যদি বলে যে আমি 50,000 টাকাও দিয়ে দেব, ওইটা বিবেচনা করা হইব। আপনারা আমাদের যতটুকু পারেন আমাদের গ্রুপটার পাশে দাঁড়ান, গ্রুপটারে এগিয়ে নেন। গ্রুপটা আলো ছড়ানো শুরু করছে, আলো ছড়াবে ইনশাল্লাহ। আর আরেকটা পয়েন্ট আছে, পয়েন্টটা হচ্ছে আগামী 8 তারিখ বোধহয় আমাদের দক্ষিণ মাগুরি পাটোয়ারি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে ওয়াজ ও দোয়ার মাহফিল আছে, ওইখানে তারেক মনোয়ার সাহেব আসবে। ওখানের মধ্যে হয়তোবা আমাদের গ্রুপের কিছু সদস্য আমাদের গ্রুপের লোগো ধারণ করে গ্রুপে মাহফিল প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। ওনাদের প্রতি থাকলো দোয়া, শুভকামনা, যেন সুন্দরভাবে সুস্থভাবে ওনারা সম্মানের সহিত ওনাদের কার্যক্রম সম্পাদন করতে পারে। আর কেউ কি বাদ আছে যে বলার মতো? মাসুদ ভাই ইনশাল্লাহ, মাসুদ ভাই ইনশাল্লাহ। জনি, এসপি জনি, ধন্যবাদ তোমারে ভাই। আর একটা কথা, কাজের গতিশীল হয়তোবা এখন থাকবে না, এখন হয়তোবা শীত সামগ্রী বিতরণের যে কার্যক্রমটা ছিল এতদিন, এখন হয়তোবা ইফতার সামগ্রী নিয়ে একটু আমাদের গ্যাপ তৈরি হবে, 2 মাস 2.5 মাসের একটা গ্যাপ। তো এই গ্যাপের ভিতরে আমরা কিন্তু এখনো অনুদান গ্রহণ করতেছি। অনুদান দেওয়ার বিকাশ নাম্বার হচ্ছে, লিখে নেন, যার লেখার দরকার আছে সেই লিখে নেন, 019148260041। আবার বলতেছি, 019148260041। এটা আমাদের মাহমুদুল হাসান মাহমুদ ভাইয়ের নাম্বার, হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। উনি আমাদের সব আমাদের এমডি কবির ভাই। ভাই খুশি হইলাম ভাই, আলহামদুলিল্লাহ আমার ভাইয়ে লিখছে ইনশাল্লাহ আগামীতে অংশগ্রহণ করব ইনশাল্লাহ। আমার বড় ভাই এমডি কবির ভাই লিখছে উনি ইনশাল্লাহ আগামীতে অংশগ্রহণ করবে, খুশি হইলাম ভাই। আর আমি আর কারো কিছু জানার আছে? কাজী রিয়াদ কিছু বলবা? ভাই বলো কিছু শুনি। ছড়িয়ে দাও তোমার আলো, বাধা পেরিয়ে সামনে চলো, মানবতার কল্যাণে হও নিবেদিত, আলোকিত দক্ষিণ মাগরির আলোয় করো আলোকিত, করো আলোকিত। যদি আগামীর গ্রামটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও আলোকিত গ্রাম প্রতিটি পাড়া, তবে মানবতার প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায়, এসো এ আঙিনায় আলোকিত মোহনায়, ছড়িয়ে দাও তোমার আলো, বাধা পেরিয়ে সামনে চলো, মানবতার কল্যাণে হও নিবেদিত, আলোকিত দক্ষিণ মাগরির আলোয় করো আলোকিত, করো আলোকিত। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সকলে, আর আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো থাকি, ভালো রাখি, যারা আমাদের আছে সবাই যেন ভালো রাখতে পারি, আর সকলের মনের আশা যেন পূর্ণ হয়। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার যেন মনের আশা পূর্ণ হয়, আমি যেন ভালো থাকি, রুজি রোজগারে বরকত দান করে, আমিন। জি কাজী রিয়াদ, একটা কথা ছিল, কি বলবা বলো ভাই? বল বল, জলদি বল।
সুন্দর হয়েছে গানটা, জিএসপি ঝনি, মাই প্লেজার। মাসুদ রানা সুপার, ইয়েস ভাই সুপার। সোহেল ভুঁইয়া কাকা আপনার প্রতি কৃতজ্ঞ, আগেও বলে দিছি, গ্রুপের লাইভের প্রথম অংশে বলে দিছি। আপনি যে গ্রুপের পাশে আছেন, আপনি যে গ্রুপের পাশে আছেন, আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, এবং আপনার প্রতি ভালোবাসা দোয়া রইল। আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকেও, আমরা যেন ভালো থাকি। সামনে মাহমুদ হাসান ভাই লেখছে, সামনে শশী, মাসুদ, মোজাম্মেল, শিমুল ভাইদেরও লাইভ আসার অনুরোধ। ইনশাল্লাহ সবাই আসবে, ইনশাল্লাহ সবাই আসার সুযোগ তো আছেই, আসুক, গ্রুপে সময় দেখ, গ্রুপটারে একটু উজ্জীবিত করে রাখলে ইনশাল্লাহ মানবতার কল্যাণে যে কাজটা হয়েছে, যে শীত সামগ্রী বিতরণ, এই যে আমাদের এলাকার যত বাইরে আছে সবাই যে অংশগ্রহণ করছে, সবাই এইভাবে অংশগ্রহণ করলে ইনশাল্লাহ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে আমরা সফল হব ইনশাল্লাহ। কি জানি বলতে চাইছিলে কাজী রিয়াদ, বলে ফেল। কাজী রিয়াদ কি জানি বলতে চাইছিলে? মাসুদ রানা ভাই ইনশাল্লাহ 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 সব কিছু হবে ইনশাল্লাহ। শুধু একটু পরিষ্কার মন, মানবতার কল্যাণে কাজ করার মন আমাদের আসলে। পরে বলবো। ওকে, থ্যাংক ইউ। আমি তোরে তাহলে ফোন দিব, যদি এনি ডাউট, এনি কোশ্চেন, প্লিজ টেল মি। ইউ হ্যাভ এনি ডাউট, এনি কোশ্চেন, টেল মি, নো প্রবলেম, সব সলভ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, ভালো থাকেন সকলে, ভালো রাখেন সকলকে, পরিবারের সাথে সময় দেন। আমরা তো প্রবাসে আছি, প্রবাসে থাকি, দোয়া করেন বেশি বেশি আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।